হ্যালো বন্ধুরা, আমার এই খামখেয়ালি চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছো। দেখতেই পাচ্ছ, আজকে আমি নিয়ে নিয়েছি বেশ কিছু সবজি, সব শীতের সবজি, আর তার সাথে কয়েক টুকরো বড়ি। আজকে আমি দেখাবো একটা সহজ পদ্ধতিতে ঘরে থাকা কিছু শীতের উপকরণ দিয়ে একটা 5 মিনিট মিক্সড ভেজ বলতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি একে একে সবজিগুলোর নাম বলে দিই। দেখো, প্রথমেই রাখা আছে গাজর, তারপরে বেগুন, বাঁধাকপি, আলু, রাঙা আলু, আর শীতকালের যেহেতু সবজি বললামই, তো মটরশুঁটি তো একটু লাগবেই। আর তার সাথে পরে আমি শেষে অ্যাড করে দেবো কিছুটা ধনেপাতা। সেটা আমি এখানে দেখাইনি, যেহেতু ওটা লাস্টে লাগবে তাই। আমি এখানে রান্নাটা ইন্ডাকশানে করছি, তোমরা তোমাদের সুবিধা মতো যাতে ইচ্ছে করতে পারো। প্রথমে এখানে আমি তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে এলে তারপরে এর মধ্যে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো মোটামুটি লাল লাল হয়ে গেছে। এবার আমি এখানে একে একে সবজিগুলো দেব। আমি বেগুন আর কড়াইশুঁটিটা দিয়ে দিই, এই দুটো আমি পরে দেব, কারণ এগুলো তো দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি ওগুলো এখনও দিয়ে দিই। আমি একটু জায়গা সাইড করে নিচ্ছি, এর মধ্যে এখানে বড়িগুলো দিয়ে দেবো, তাহলে এক সাইডে আমার বড়িগুলোও ভাজা হয়ে যাবে একই সাথে। তারপরে বড়িগুলো লাল লাল হয়ে গেলে আমি উঠিয়ে রেখে দেব। তারপরে এখানে আমি নুন আর হলুদ সবজিটার সাথে অ্যাড করে দেবো। আশা করি দেখতে পাচ্ছ, দেখো বড়িগুলো একটা সাইড লাল লাল হয়ে এসেছে, আমি উল্টে দিয়েছি। তারপরে আরও বাকি সাইডগুলো লাল হয়ে গেলে তখন আমি উঠিয়ে অন্য পাত্রে রেখে দেবো। এবার দেখো, সুন্দর বড়িগুলো সব লাল হয়ে গেছে, তো আমি বড়িগুলোকে এবার অন্য পাত্রে তুলে দিই। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদ অ্যাড করে দিচ্ছি। কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এটা থেকে একটু জল ছেড়ে আসবে, তখন আমি বেগুন আর কড়াইশুঁটিটা দেব। চার 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করার পর এই পর্যায়ে এসে আমি বেগুনের টুকরোগুলো অ্যাড করে দিচ্ছি আর কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণে আর একটি লবণ আর হলুদ আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করতে আবারও 4 থেকে 5 মিনিট এটাকে নাড়াচাড়া করতে হবে। এবার এগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এই পর্যায়ে এসে আমি দুটো জিনিস অ্যাড করব। এক হচ্ছে এই এভারেস্টের সবজি মশলা, নো অনিয়ন নো গার্লিক, এটা নিরামিষের দিনেও ব্যবহার করা যায়, আর জল। এগুলো দিয়ে আমি এখন কিছুক্ষণের জন্য রেখে দেব, ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস, আমি আর কিছু মশলা দেব না। এবার ভালো করে নাড়াচাড়া করব। এই মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে আমি ইন্ডাকশানটা চালু করে ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর এই ঢাকাটা তুলে আমি দেখব কী অবস্থা। 3-4 মিনিট পর আবার ফিরে এলাম, দেখি এবার ঢাকাটা উঠিয়ে এটা কি সিচুয়েশন। দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ তো পুরোপুরি হয়ে গেছে। কিন্তু আমি একদমই ঝোল রাখবো না, একদমই ড্রাই হবে এটা, তাই এটাকে এখন আমি ছেড়ে দেবো, ঢাকা দিয়েই রাখবো, তাতে আরেকটু ভালো করে সবজিগুলো মিক্সড হয়ে যাবে। তারপরে আবার দেখছি। এসে গেছি আবারও অনেকক্ষণ বাদে, মোটামুটি 8-9 মিনিট বাদে। দেখে নিই এবার মোটামুটি ভালোই কালারটাও এসে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবার আমি ওই বড়ি যেগুলো রেখেছিলাম ওগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি, আর তার সাথে ওই ধনেপাতা কুচি যে একবারে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ব্যাস, নাড়াচাড়া করে মিক্সড করে দিয়েছি ভালো করে। এবার আমার নিরামিষ মিক্সড তরকারি রেডি। টানটানা।